আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান জুড়ে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধান স্বয়ং নিজে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে এবারের যুদ্ধটি হবে শুধু ভারত পাকিস্তানের মধ্যে নয়, সেটা ছড়িয়ে পড়বে সমগ্র উপমহাদেশ জুড়ে। শোনা গেছে যে আমেরিকাও চায় যে ভারত পাকিস্তান যুদ্ধটি আবার সংগঠিত হোক এবং ভারতকে একটা বড় ধরনের শায়েস্তা করা প্রয়োজন বলে মনে করছে। এই শায়েস্তা করার পিছনের অন্যতম কারণটি হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনে মার্কিন সৈন্যের অবতরণকে ভারত গ্রহণ করতে পারেনি বা করেনি। একই সাথে চীন এবং রাশিয়ার সাথে বর্তমানে ভারতের যে সুসম্পর্ক বা মাখামাখি, সেটাকেও আমেরিকা বরদাস্ত করতে পারছে না। যার প্রেক্ষিতে ট্রাম্প মোদির বন্ধু হওয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন চায় যে ভারত পাকিস্তানের মধ্যে আরেকটি যুদ্ধ সংগঠিত হোক এবং সেই যুদ্ধটি দীর্ঘস্থায়ী হোক। সেটা যদি উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তাতেও আমেরিকার কোনো আপত্তি নেই। তো এ ধরনের একটি সিচুয়েশন, এ ধরনের একটি পরিস্থিতি যখন বিদ্যমান, তখন স্বভাবতই ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এদিকে ভারতের সেনাপ্রধান সরাসরি বলেছেন যে এবার যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং তাদের জন্য নরকের দরজা খুলে যাবে। তো উভয় পক্ষ থেকেই যখন আমরা দেখছি যে খুব কড়া ভাষায় কূটনৈতিক শিষ্টাচারের বাইরে যে কথা বলা হচ্ছে, তখন স্বভাবতই আশঙ্কা করা যায় যে ভারত পাকিস্তান যুদ্ধটি বোধহয় অবশ্যম্ভাবী এবং আসন্ন। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি এবার যুদ্ধ লাগে তাহলে দুতিয়ালির ভূমিকায় অবশ্যই আমেরিকা থাকবে না, বরং আমেরিকা সেখানে পাকিস্তানের পাশে থাকবে, সেটা স্পষ্টতই বোঝা যায়। এবং আমেরিকা পাকিস্তানকে সব ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করবে, সেটাও স্পষ্ট বোঝা যায়। অপরদিকে চীনের ভূমিকাটি ভারতের পক্ষে থাকবে বলেই ধারণা করা হচ্ছে, তবে তা এখনও একেবারেই স্পষ্ট নয়। কিন্তু রাশিয়া ভারতের পাশে থাকবে সে বিষয়টি একেবারেই স্পষ্টভাবেই এটা অনুভব করা যাচ্ছে। তবে বর্তমান বিশ্বের বর্তমান যে মেরুকরণ, বিশেষ করে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে যে দেশগুলো এক হওয়ার চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে ভারত, রাশিয়া এবং চীন অন্যতম। এই তিন শক্তির নেতৃত্বে উপমহাদেশে একটি নতুন শক্তির অভ্যুদয় ঘটতে যাচ্ছে, যা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না বা সহ্য করতে পারছে না। যার প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে তারা এক ধাপ পাকিস্তানকে এগিয়ে দেবে, এটি স্বাভাবিক। তো সেই কাজটি আমেরিকা তলে তলে করে যাচ্ছে। তাই এছাড়া মিয়ানমার যে ইস্যুটি রয়েছে, যেখানে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ অবস্থা বিদ্যমান রয়েছে। অপরদিকে বাংলাদেশের 3 পার্বত্য এলাকা যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী সেটাকে ট্যাকেল দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। তো এক্ষেত্রে বাংলাদেশ ভারতকে দোষারোপ করছে। তারা বাংলাদেশ মনে করছে যে পার্বত্য অঞ্চলে ভারত পার্বত্যবাসীকে উস্কে দিয়ে
এ ধরনের একটি ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে একটি মেয়ে প্রাইভেট পড়ে ফিরে আসার সময় তাকে ধর্ষণ করা হয় এবং তার বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়, পার্বত্যবাসী ফুঁসে ওঠে এবং সেই ইস্যুকে কেন্দ্র করেই পার্বত্য চট্টগ্রামে হরতাল, জ্বালাও পোড়াও, নানা রকম সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, পুলিশের সাথে সংঘর্ষ, নানা রকম অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। এখানে ভারত কতটুকু জড়িত সেটা রাজনৈতিক বিশ্লেষক যারা তারাই বলতে পারবেন। তবে দৃশ্যমানভাবে ভারতের এখানে জড়ানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা দেখা যায়নি। তবুও যদি তলে তলে ভারত এই ব্যাপারটি উস্কে দিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সেই ঘটনাটিকে নিন্দা জানাবো। তো সব কিছু মিলিয়ে ভারত পাকিস্তান যদি সত্যিই একটি যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ সংগঠিত হয়, তবে তার আঁচ যে বাংলাদেশে পড়বে সেটা পাকিস্তানের সেনাপ্রধানের মুখ থেকেই স্পষ্টতই বোঝা গেছে। সেই যুদ্ধ শুধু ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেখানে বাংলাদেশও আক্রান্ত হতে পারে। আর সেই সমূহ সম্ভাবনাটি দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা দুই দেশের দুই সেনাপ্রধানের কথার ভিতর দিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ আসলেই হয় কিনা, আর হলে তা কোন পর্যায়ে বিস্তৃত হয় সেটা এখন দেখার বিষয়।